যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো থেকে কানকুনগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৪ ঘণ্টা বিলম্বিত হয়েছে এক অনাকাঙ্ক্ষিত কারণে। ফ্লাইটে এক যাত্রী বিমানের সামনের বাথরুমে গাঁজা সেবন করেন, যা কেবিন ক্রুরা ধোঁয়া দেখে শনাক্ত করেন। পাইলট আশঙ্কা করেন যে এই গাঁজার ধোঁয়া তার ড্রাগ টেস্ট পজিটিভ হতে পারে, যা তার পেশাগত জীবনে গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে। ফলে পাইলট ফ্লাইট পরিচালনায় অস্বীকৃতি জানান এবং বিমান থেকে নামেন। পরে গাঁজা সেবনকারী যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ক্রু ও পাইলট পরিবর্তন করা হয়। ফ্লাইটটি সকাল ৮টা ৫০-এ ছাড়ার কথা থাকলেও বিলম্বের কারণে দুপুর ১২টা ৩০ ছেড়ে যায়। ইউনাইটেড এয়ারলাইন্সের ক্ষতিপূরণের অংশ হিসেবে যাত্রীদের $15 খাবারের ভাউচার এবং গেটে স্ন্যাক কার্ড প্রদান করে। বিমানযাত্রা বিশেষজ্ঞরা বলছেন, বিমান একটি উন্মুক্ত এবং ভেন্টিলেটেড পরিবেশ হওয়ায় গাঁজার ধোঁয়া থেকে পাইলটের ড্রাগ টেস্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তবে পাইলটদের জন্য শূন্য সহনশীলতা নীতি থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে এই ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। অনেকে বিমানের নিরাপত্তা ও যাত্রীদের আচরণ নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।